বসো বসো, তুমি এখানটা বসো। আচ্ছা, তুমি কি ড্রিঙ্ক করেছো? এ তো আমার রেগুলারের কাজ। আচ্ছা, তুমি থাকো কোথায়? সেটা তো আমি নিজেই জানি না। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। ছাড়ো তুমি আমাকে। এর সাথী না কোনো ছেলের পরোয়া করে না। সত্যি আজকালকার মেয়ে না এত বাজে হয়ে গেছে। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। ওয়েট করছিস নাকি অনেকক্ষণ ধরে? হ্যাঁ সবাই কেমন আছে আরে? ভালো। বন্ধু, তুমি সে কালকে রাতে যে ঘটনা বলেছিলাম না, হ্যাঁ ওটা মনে হচ্ছে সেই মেয়েটা। চল তো গিয়ে দেখে আসি। চল। কাল তোমার সাথে বাস স্ট্যান্ডে দেখা হলো, তুমি সেই মেয়েটা না? কে তুমি? তোমায় তো আমি চিনতে পারলাম না। চলো বন্ধু, তোরা দুজন কথা বল, আমি আসছি। কাল রাতে তুমি ড্রিঙ্ক করে বাড়ি আসছিলে, তখন আমি তোমার চোখে মুখে জল দিয়ে তোমাকে সুস্থ করলাম, সেই ছেলেটাই আমি। ও আচ্ছা। দাঁড়াও, তুমি এসব বাজে জিনিস কেন খাও বলতে পারবো আমাকে? কে বলে সেটা বাজে জিনিস? এটাতেই তো আমি সুখ শান্তি পাই। এটা কখনো একটা মেয়ের জীবনে সুখ আনতে পারে না। হ্যালো সব, জানো একটা মেয়ের জীবন কখন সুখের হয়? যখন তার স্বামী ছেলে নিয়ে যখন সংসার করে, ওটাকেই বলে একটা সুখের জীবন। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো তো, কেন তুমি এই নেশার জগতে এসেছো? আচ্ছা, তাহলে কি তুমি শুনতে চাও? তাহলে তুমি এখানে বসো। তাহলে শোনো, তুমি আমার সেই অতীতের কাহিনী। হ্যালো শুভ, তুমি কোথায় আছো? তোমার জন্য একটা সুখবর আছে, তুমি তাড়াতাড়ি ঝুমতলাতে এসো। হ্যালো সোনা, দাঁড়াও আমি যাচ্ছি। তাহলে তোমার সুখবরটা শুনি। তুমি আমার সন্তানের বাবা হতে চলেছো। তুমি ওসব কি বলছো? কেন, তুমি খুশি হওনি? তুমি ভাবলে কি করে আমি খুশি হব? কেন, তুমি যে আমায় বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে সংসার করবে। এটা তো আমি সব মেয়েদেরকেই বলি, তোমাদের মতন মেয়েদের না এই হোটেলে নিয়ে যাওয়া আমার কাজ। তুমি এতটাই নীচ, তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার আমি নাকা কান্না আমি বিশ্বাস করি না। তুমি এক কাজ করো, এই নাও টাকা, কোনো একটা ভালো ডাক্তার দেখিয়ে তোমার বাচ্চাটাকে নষ্ট করে নিও। তাহলে তো তুমি আমার অতীতের কথা শুনলে, এর পরেও কি আমাকে কেউ নতুন করে গ্রহণ করবে? দেখলে তো, তুমিও শুনে চুপ হয়ে গেলে। আমি তোমায় গ্রহণ করতে চাই। চলো আমার সেই ছোট্ট ঘরে, যেখানে তোমার মতন একটা মিষ্টি মেয়ের অভাব ছিল। আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করবো।